নমস্কার বন্ধুরা। বন্ধুরা, সাধারণত আমরা সকাল সন্ধ্যায় এক জায়গায় চোখটি বন্ধ করে বসাটাকেই ধ্যান মনে করি। যারা প্রথম ধ্যানে নামেন তাদেরও এই ধরনেরই এক ধারণা থাকে। কিন্তু ধ্যান যে নানান প্রকারের রয়েছে এই নিয়ে আমি পূর্বের একটি ভিডিওতে বলেও ছিলাম। কিন্তু আজ আমি যে ধ্যানের কথা বলবো সেই ধ্যানটি সবাই করে, সব সময় করে ও খোলা চোখে করে। আশ্চর্য পড়ে গেলেন তো? তাহলে আসুন এই সরল কিন্তু অনুভূত ধ্যানের কথা আমরা জানবো। তবে এগোনোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর প্রথম এসছেন যদি তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনাদের একটি শেয়ারে অনেকের ভালো হয়ে যায়, আমি জানি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই ধ্যানটি হচ্ছে এক প্রকারের এমন ধ্যান যে প্রথম দ্রষ্টারূপে এক সাধক কারো প্রতি ধ্যান করে থাকে। এই ধ্যানটি ক্ষণিকের দেখার ধ্যান হয় বটে, কিন্তু অদ্ভুত হয়। যেমন প্রথমবার কোনো জিনিসকে ক্ষণিকের জন্য দেখে তার প্রতি ধ্যান আকর্ষিত হওয়া ও বারংবার তার কথা মনে মনে ভাবা, সেটাও তো এক প্রকারের ধ্যান হয়, তাই না? যেমন হঠাৎ একটা ভালো বাইক বা ড্রেস মেটেরিয়াল দেখে প্রথম দৃষ্টিতে সবাই প্রায় প্রায় তার প্রতি আকর্ষিত হয়ে যায়। সে ক্ষণিকের চাউনির ভেতরে এক পবিত্র টানকে দেখতে পায়, এক পবিত্র টানকে অনুভব করতে থাকে, যাকে ভালো লাগা বা ভালোবাসা ও বলা যেতে পারা যায়। এই অ্যাট্রাকশন মুহূর্তটা হয়তো মাত্র ২-৩ সেকেন্ডের জন্যেই হয়। তারপর কিন্তু মনের সেই পবিত্র টানটা হঠাৎ বদলে যায় আর সব কিছু স্বাভাবিক হয়েও যায়। তো এই সাময়িক সাত্ত্বিক আকর্ষণীয় ভাবধারাকে প্রথম দৃষ্টির ধ্যান বলা হয়। অনেকে এই মুহূর্তটিকে লাভ অ্যাট ফার্স্ট সাইটও বলে থাকে। তবে এই যে মনের মাঝে যে সাত্ত্বিক ভাব ওঠে, এখানে কিন্তু কেবল ঈশ্বরের বসবাস হয়। আমি জানি যে জীবনে সবার সাথে কোনো না কোনো সময় এরকম অবস্থার ধ্যান হয়েই থাকে, যাকে আমরা লক্ষ্য করি না। কিন্তু তারপর যারা সেই জিনিসটির প্রতি বিস্তৃতভাবে গভীরভাবে ভাবা আরম্ভ করেন, তখন কিন্তু সেটা ধ্যানের বড় রূপে বড় মাত্রায় পরিবর্তিত হয়ে যায়। যেমন অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো চোখ খুলে বসে রয়েছে, অথচ মনে মনে তার গভীরভাবে কিছু কল্পনা জল্পনা চলছে। তো একেও এক প্রকারের ধ্যান বলা হয়। এই রকম দ্রষ্টা ধ্যানকে আবার অনেক সময় ভাঙাতেও হয়। এই যে প্রথমবার ক্ষণিক দেখে কোনো জিনিসকে, কোনো বস্তুকে বা কাউকে পছন্দ করা হয়, তো একে কিন্তু প্রথম দৃষ্টির ধ্যান বা প্রেম বলা হয়। এগুলো কিন্তু গভীর কথা। এখানে ঈশ্বরীয় প্রেমের কথা বলা হচ্ছে। আমি আবার বলবো যে আমি এখানে যে কথা বিশেষ করে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই ক্ষণিক প্রেমরূপী ধ্যানে ঈশ্বর যে থাকে সেটাই আমার মূল উদ্দেশ্য। কেননা এই সামান্যটুকু মুহূর্তে সেই প্রেমে কেবল ঈশ্বরই থাকতে পারেন। কারণ ঈশ্বর প্রতি মুহূর্ত জন্ম জন্ম ধরে আমাদের সাথে রয়েছেন, কিন্তু আমরা ওনার স্বরূপকে বুঝতেই পারি না আর বুঝতে চেষ্টাও করি না। তাই তিনি সব সময় নিজের উপস্থিতি সেই ক্ষণিকের দেখারূপে প্রেমে জাগিয়ে, ধ্যানে জাগিয়ে আমাদের জানিয়ে দিচ্ছেন। আপনারা একবার ভেবে দেখুন, অনেক সময় হয়তো আপনাদের এরকম হয়েছে, আপনারা ক্ষণিক কোনো জিনিসকে দেখেছেন আর সেই মুহূর্তে আপনাদের মধ্যে কোনো রকমের বিকার নেই, নিশ্চল শান্ত প্রেম ছিল। তো সেটা কি? সেটাই হচ্ছে ঈশ্বর, ঈশ্বরীয় প্রেম। এটা স্বাভাবিক জিনিস যে আপনার মনে ছিল, হৃদয়ে ছিল, সেটা বাইরে বেরিয়ে এলো। চোখে আপনি সেটাকে দেখলেন আর মনে মনে অনুভব করলেন। মানুষ নিজের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতই সম্পর্ক ও সম্বন্ধ নিয়ে দিন কাটায়, কিন্তু এরা সবাই জীবনভর টেকে না ভাই। সময় সময়েতে এরা সাথ ছেড়ে সকলেই চলে যায়। ইভেন মা বাবা যারা জন্ম দিয়ে মানুষ করেন তারাও জীবনভর সাথে থাকেন না। কিন্তু এক এমন শক্তি সব সময়, প্রতি মুহূর্তে, হর পল হর ক্ষণ আমাদের সাথে থাকেন, কিন্তু তাকে আমরা চিনতেই পারি না, মহত্বও দেই না। মা বাবার কাছ থেকে একটি মানুষ মাত্র 10% তাদের স্বরূপ পেয়ে থাকে, বাকি 90% কিন্তু উপরওয়ালার মর্জিতেই আমরা পেয়ে থাকি। এসব হচ্ছে ঈশ্বরীয় তথ্য, যা কিছু কনফিডেন্সিয়াল।
সে যদি চাইবে মানুষকে কোনো রূপ দিতে পারে, আর দেয়ও, কেননা মানুষ যে তারই অংশ। মা বাবার মাত্র 10% অংশ থেকে মানুষ ফর্সা কালো রং পেতে পারে, নাম পেতে পারে, জাতি পেতে পারে, ধর্ম পেতে পারে, বংশ পেতে পারে, ঠিকানা পেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পেতে পারে। কিন্তু ঈশ্বরের কাছে এসব কোনো কিছুই মানে রাখে না। সে তো সবাইকে সমান রূপেই ভালোবাসে। তাই তো সে নিজের স্বরূপের রূপে মানুষ বানিয়েছে। মানুষ কিন্তু নিজের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ইত্যাদি ইত্যাদিকে গ্রহণ করে নিজের ক্ষতি করে থাকে। তাই ধ্যানে বসে সাধক ঈশ্বরের স্বরূপকে যদি ক্ষণিক দেখে বারে বারে দেখবার চেষ্টা করে, তো দ্রষ্টা রূপে ও দ্রষ্টা হয়ে সে ঈশ্বর লাভও করতে পারে। কেন? কেননা সেই ক্ষণিক দেখার মধ্যে সে এক বিশেষ আকর্ষণ শক্তিকে অনুভব করতে পেরেছে। আর যখন আকর্ষণ শক্তিকে কেউ অনুভব করে, তো তাকে বারবার দেখতে ইচ্ছা করে, বারবার পেতে ইচ্ছা করে। তাই মানুষের ধ্যান হচ্ছে তার মন, তার ধ্যান হচ্ছে ঈশ্বর দর্শন। এসবের জন্যে কিন্তু পাঠশালায় যেতে হয় না বাবা। এ এক প্রেমের ধ্যান, এ এক হৃদয়ের ধ্যান, মনের ধ্যান, আকর্ষণের ধ্যান। ঈশ্বরকে ভালোবাসলেই তাকে সব সময় নিজের মধ্যে পাওয়া যায়, চোখে দেখতে পাওয়া যায়। এ হচ্ছে এক দ্রষ্টার ধ্যান। মানুষ সেই নিষ্কাম মন নিয়ে এক দ্রষ্টা হয়ে সেই ক্ষণিকের অদ্ভুত আনন্দকে অনুভব করে থাকে। সেই ক্ষণটা তাহলে কি? সেই ক্ষণটা হচ্ছে ঈশ্বরের সাথে মিলন, সেই মুহূর্তটা হচ্ছে ঈশ্বর দর্শন। কিন্তু যেহেতু সেখানে কোনো স্থূলতা থাকে না, তাই মানুষ নিজের মধ্যেই অবস্থিত সেই ঈশ্বরের রূপ, সেই ঈশ্বরের স্বরূপকে সামনে দেখেও পেতে পারে না। বন্ধুরা, আশা করব আজকে যে আমি ধ্যানের একটি নতুন বিষয়ের কথা আপনাদেরকে জানালাম, তো এই ফিলসফিক্যাল কথাগুলো আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে, কেননা এটা সবার সাথে হয়। আপনারাও আমার এই কথাগুলোকে নিজের জীবনে যদি একটু রেখে অনুভব করেন, তো দেখবেন আপনাদের সাথে এসব ঘটনাগুলো ঘটেছে আর ঘটেও। তো আজ এই পর্যন্ত। আমি আবার আসবো কিছু নতুন তথ্য, নতুন ধ্যানের বিষয়ে, কিছু রহস্যময় কথা নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।